বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই দুনিয়াতে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর অর্থ আমরা সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু সময়ের পড়তে পড়তে সেই ঘটনাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহ তায়ালার অপার হিকমাহ ও রহস্য। আজ আমরা শুনব এমনই এক আশ্চর্য ও হৃদয়স্পর্শী ঘটনা, যে ঘটনায় একজন মহান নবীও ধৈর্যের পরীক্ষায় পড়েছিলেন। এই ঘটনা হল নবী মুসা ও আল্লাহর বিশেষ বান্দা খিজির এর ঘটনা। একদিন নবী মুসা বনী ইসরায়েলের সামনে বক্তব্য দিচ্ছিলেন। তখন একজন প্রশ্ন করল, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে কি আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছেন? নবী মুসা বললেন, আমার জানা মতে না, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই ওহী পাঠালেন, হে মুসা, আমার এক বান্দা আছে যার কাছে এমন জ্ঞান রয়েছে যা তোমার কাছেও নেই। নবী মুসা বিস্মিত হলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি তাকে খুঁজে পেতে চাই, আমি তার কাছ থেকে শিখতে চাই। আল্লাহ তাআলা নবী মুসা কে বললেন, যেখানে একটি মাছ জীবিত হয়ে পানিতে চলে যাবে, সেখানেই তুমি আমার সেই বান্দাকে পাবে। নবী মুসা তাঁর খাদেম ইউশা ইবনে নুন কে সঙ্গে নিলেন এবং দীর্ঘ সফরে বেরিয়ে পড়লেন। দিনের পর দিন রোদ, বালি, ক্লান্তি কিছুই তাঁদের থামাতে পারেনি। একসময় তাঁরা সমুদ্রের ধারে বিশ্রাম নিলেন। একটি ঝুড়িতে রাখা ছিল রান্না করা মাছ। আল্লাহর কুদরতে হঠাৎ সেই মাছ জীবিত হয়ে উঠল এবং সাগরে লাফ দিয়ে চলে গেল। কিন্তু ইউশা বিষয়টি বলতে ভুলে গেলেন। অনেক দূর যাওয়ার পর ইউশা মনে করতে পারলেন ঘটনা। তাঁরা ফিরে এলেন সেই জায়গায়। সেখানে তাঁরা দেখলেন এক রহস্যময়, শান্ত, গম্ভীর মানুষ। তার চেহারায় ছিল গভীর জ্ঞান ও প্রশান্তি। তিনি ছিলেন খিজির নবী মুসা বললেন, আমি কি আপনার সঙ্গে থাকতে পারি, যাতে আপনি আমাকে আল্লাহর দেওয়া জ্ঞান শিক্ষা দেন? খিজির বললেন, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না? নবী মুসা বললেন, ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধরব এবং কোনো প্রশ্ন করব না। শর্ত ছিল একটাই, কোনো প্রশ্ন নয়। তাঁরা সমুদ্র পাড়ি দিতে এক গরিব জেলের নৌকায় উঠলেন। জেলেরা বিনা ভাড়ায় তাঁদের তুলে নিল। হঠাৎ খিজির নৌকার কাঠে গর্ত করে দিলেন। নৌকায় পানি ঢুকতে লাগল। নবী মুসা আর সহ্য করতে পারলেন না। আপনি কি করলেন? এই মানুষগুলো তো ডুবে মরবে। খিজির শান্তভাবে বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? নবী মুসা ক্ষমা চাইলেন। কিছু দূর যাওয়ার পর তাঁরা একটি শিশুকে দেখলেন। হঠাৎ খিজির শিশুটিকে হত্যা করলেন। নবী মুসা আতঙ্কিত হয়ে বললেন, এক নির্দোষ প্রাণ, কোনো অপরাধ ছাড়াই। খিজির বললেন, এটাই শেষ সতর্কতা। এক গ্রামে গিয়ে তাঁরা খাবার চাইলে কেউ দিল না। সেখানেই ছিল একটি ভাঙা দেয়াল। খিজির নিজে হাতে দেয়ালটি ঠিক করে দিলেন। নবী মুসা বললেন, কমপক্ষে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। খিজির বললেন, এখানেই আমাদের বিদায়। খিজির বললেন, নৌকাটি ভাঙা হয়েছিল কারণ সামনে ছিল এক জালিম রাজা। সেসব ভালো নৌকা কেড়ে নিত। ভাঙা নৌকা থাকলে গরিব মানুষগুলো বেঁচে যাবে। শিশুটি বড় হয়ে তার বাবা মাকে কুফরের পথে নিয়ে যেত। আল্লাহ চেয়েছেন তাদের বদলে উত্তম সন্তান দিতে। দেয়ালের নিচে ছিল দুই এতিম শিশুর গুপ্তধন। তাদের বাবা ছিলেন নেককার। আল্লাহ চান তারা বড় হয়ে নিজের ধন পাক। খিজির বললেন, আমি নিজের ইচ্ছায় কিছু করিনি।
সবই ছিল আল্লাহর নির্দেশ। এই ঘটনা আমাদের শেখায় সব ক্ষতি আসলে ক্ষতি নয়, সব দেরি আসলে শাস্তি নয়, সব কষ্টের পেছনেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত। আল্লাহ আমাদের ধৈর্যশীল বানান। আমিন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এমন আরও সুন্দর ইসলামিক গল্প ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।